এটা হচ্ছে মাশরুম আর মাসেলস একটু ফ্রাই করে নিচ্ছি। আমার রান্না করা ফ্রিজে নুডলস ছিল, সো এটার সাথে মিক্স করব। এর মধ্যে আমি আমার ফেভারিট চেরি খাচ্ছি। আমার এটা খুবই ভাল লাগে, এই ফ্রুটসটা সত্যি। বাট এটা সামারে প্রাইস কম, বাট এখন একটু উইন্টারে আমি জানি না প্রাইস কি এমনিই বেড়েছে কিনা। মোটামুটি $7, সো কোয়াইট এক্সপেন্সিভ। দেখেন আমার নুডলস ছিল, ওইটার মধ্যে আমি জাস্ট, যেহেতু নুডলসের মধ্যে বিফ নুডলস ছিল বাট বিফ খুব একটা ছিল না, সো আমি এটার মধ্যে মাশরুম আর মাসলস অ্যাড করছি যেন এটা একটু ইয়ামি লাগে অ্যান্ড হেলদি হয় অলসো। সো এখানে বাইরে যেটা হয়, নুডলসটা খুব বেশি মানে সময় উপযোগী ফুড বলতে পারেন। খুব কম সময়ের মধ্যে খুব মানে মুখে আমাদের বাঙালি টেস্ট আর একটু স্পাইসি করে আপনি খেতে পারবেন। আর আমার লাঞ্চ করা হয় নাই, সো আমি একদম ইভিনিংয়ে লাঞ্চের সাথে ডিনার করে নিচ্ছি। আমার ফ্রিজে ক্যালামারি ছিল, ওটা আমি একটু ফ্রাই করতে দিলাম আর নুডলস খাবো এখন। আর ক্যালামারিটা আমি রাতের জন্য রেডি করতেছি, এটা ভাববেন না যে একসাথে সব খাচ্ছি। তো এখানে আসার পরে আমার যেটা ব্যাড হ্যাবিট হয়েছে সেটা হচ্ছে কোক খাওয়াটা। খাবারের পরেই আমি কোক খাচ্ছি। আমি জানি না আমার ওয়েট কতটুকু বাড়বে, বাট এখানে আসার পরে এই ধরনের ফুডগুলোর জন্য আমার খুব বেশি সামটাইমস মানে খুব বেশি খেতে ইচ্ছা করে। সো এটা হচ্ছে ওয়াসাবি, এটা আমি বাইরে থেকে নিয়ে আসছি। আমার যখন আমি ফিশ এন্ড কোতে কিছু খাই বা ফিশের শপে যাই তখন আমি ওয়াসাবি নিয়ে আসি। এটা খুবই মজা অ্যান্ড একটু ঝাঁঝালো, বাট আমার খেতে ভাল লাগে। কোনো ফ্রাইড আইটেমের সাথে এটা খেতে খুব ভাল লাগে। সো আমি মাঝে মাঝে উঠে আমার ক্যালামারিটা ফ্রাই করতেছি, কারণ ক্যালামারিটা রাতে খাবো। আর এদিকে আমি আমার এই যে ফ্রাইডটা হয়ে গেছে, সো আমি এটা রেখে দিলাম, একটা টিস্যুর উপরে নিয়েছি যেন অয়েলটা সোপ হয়ে যায়, মানে অয়েল যেটা আছে ওটা যেন খুব একটা বেশি অয়েলি না থাকে। অ্যান্ড এখানে দেখেন একদম খেয়ে ফেলতেছি, কারণ আমার একদম মনে হচ্ছে যে একটা ট্রাই করা উচিত। সো আমি একটা খাবো, বাকিগুলা রেখে দিব, সব খাবো না এখন। আর এটার সাথে গার্লিক একটা সস আছে আমার, ওটা খাচ্ছি।